আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আসছি একটা ঘটনার বর্ণনা দিতে এবং ঘটনার পরবর্তী পদক্ষেপটা কী ছিল এই বিষয়টা একটু জানাইতে। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমি চ্যাঙ্গা বাজার যাওয়ার পরে একটা ফোন আসে যে আমার হরুষপুর যাইতে হবে। তখন চ্যাঙ্গা বাজার থেকে হরষপুর যাওয়ার মাধ্যম আনন্দগ্রামের ভিতর দিয়ে। তো আমি ওই মাধ্যমটা অবলম্বন করি এবং চ্যাঙ্গা বাজার থেকে আনন্দগ্রামের দিকে যাই। যাওয়ার পরে দেখি দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে বড় ব্রিজের নিচ দিয়ে হাতের বাম সাইড দিয়ে, আর একটা হচ্ছে সোজা রেললাইনের দিক দিয়ে গিয়ে উঠে ওইখানে আনন্দগ্রামের দোকানের পাশ দিয়ে। তো আমি বাম সাইডের রাস্তাটাই ভালো মনে করি এবং ওই রাস্তা দিয়েই যাই আর কি। তো মোটরসাইকেলের চাকাগুলো বড় বড় ছিল, তো ভাবলাম যে রাস্তা যতই খারাপ হোক না কেন মোটামুটি চলে যেতে পারবো। যখনই আমি রাস্তাটায় ঢুকি তখন রাস্তার যে অবস্থা ছিল তা কল্পনার বাইরে। তিনটা লাইন ছিল, মনে হয়েছে যে পানির হয়তো বা কোনো লাইন বা কোনো জমিতে ধানের চাষের জন্য যে বড় সিজনে পানি দেয় ওরকম ড্রেনের মতো হয়ে আছে এবং প্রচণ্ড পিচ্ছিল। আমার মোটরসাইকেলের লাইট যত দূর যায় একটু সামনেই দেখি দুই তিনজন মহিলা হেঁটে যাচ্ছে। তো আমি কোনো রকম ওনাদের কাছে যাই এবং গিয়ে ওনাদেরকে বলি যে চাচি, এই রাস্তাটার কতদিন ধরে এই অবস্থা? তো উনি বলতেছে যে অনেক দিন যাবত বাবা এই অবস্থা। তো আমি বলছি যে এখানে তো অনেক সম্মানী লোক আছে, তারা কি এই রাস্তাটা দেখে না বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি বলে না? তো ওনারা বলতেছে যে বলবে কিভাবে, তারা তো ভোটের সময় আসে, দেখা যায় তাদেরকে, এছাড়া তো আমাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। আমি একটু মুচকি হাসি দিচ্ছি, দেওয়া বলবো যে কি আর করবেন, থাক। পরে আমি আবার ওইখান থেকে আস্তে 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 করে রওনা দেই। দেওয়ার পরে যখন ব্রিজের আগ মুহূর্তে যাই ওইখানেও রাস্তাঘাটের অবস্থা ভালো ছিল না। তো সোজা এক কথায় যদি রাস্তাটার বর্ণনা দেই, খুবই ভয়ানক রাস্তা ছিল এবং মোটরসাইকেল চালানোর সময় স্লিপ কাটতে কাটতে প্রায় ধান ক্ষেতের জমিতে পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল। তো আমাদের এলাকায় এই এলাকায় অনেক সম্মানী ব্যক্তিরা এই সকল বিষয় দেখেও না দেখার ভান করে। তো আমি যাওয়ার পরে স্থানীয় যে আমার চাচারা আছে ওনাদের সাথে আমি যোগাযোগ করি যে চাচা, এই রাস্তাটার এই অবস্থা কতদিন ধরে? ওনারা বললো অনেকদিন যাবত। তো পদক্ষেপ যে জিনিসটা আমি নেই, আমি তৎক্ষণাৎ আমি চিন্তা করি যে আমার তো এই রাস্তাটার পিছনে অনেক, যদি আমি ভালোভাবে করতে চাই তাহলে অনেক টাকার প্রয়োজন। তো আমি আপাতত বৃষ্টি সিজনের মধ্যে যেন মানুষ হাঁটতে যেন স্লিপ না হয় ওই জন্য কী করা যায়, তখন আমি কিছু বালির ব্যবস্থা করে দিই, কিছু অর্থাৎ 2 গাড়ি বালুর ব্যবস্থা করে দিই, একটা ব্রিজের পাশে আর একটা হচ্ছে চ্যাঙ্গা বাজার থেকে আনন্দগ্রামের 3 রাস্তার মোড়ের মধ্যে বালুর ব্যবস্থা করে পাঠাই। তো আল্লাহ রহমতে বালু দেওয়ার পরে মোটামুটি স্লিপ করে না, কিন্তু হাঁটা যায়। তো আমি সমাজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ইউনিয়ন পরিষদ, এমপি সাহেব, যারাই আছেন সমাজের আমাদের এলাকার দায়িত্বে, সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের এই রাস্তাটা নিয়ে একটু ভাবুন কী করা যায়। আশা করি আপনারা ভাবলে অবশ্যই রাস্তাটা ঠিক হয়ে যাবে। আর সবাই আপনার জন্য দোয়া করবেন। হয়তো আমি ওই রাস্তা দিয়ে গেছি বিদায় রাস্তাটা দেখছি এবং কিছু পদক্ষেপ নিতে পারছি, যা খুব সামান্য পদক্ষেপ হিসেবে আমি মনে করি। দিন শেষে আমরা সুন্দর একটা রাস্তাঘাট চাই, সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।